পাউরুটি আর কলা দিয়ে ভীষণ লোভনীয় সুস্বাদু একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা টিফিন বক্স খালি করে বাড়িতে ফিরবে, বা সন্ধ্যাবেলা হালকা খিদে মেটাতে কিন্তু এই নাস্তাটি ভীষণ কাজে আসবে। যেমন দেখতে লোভনীয় তেমন সুস্বাদু হয় খেতে। ভীষণ মজার এই নাস্তাটা। তো আমি কিভাবে তৈরি করলাম সেটাই দেখে নিই চলো। প্রথমে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন যতটা নাস্তা তৈরি করতে চাও ততটা নিয়ে নেবে। তারপর সবগুলো পাশে সরিয়ে রাখলাম। একটা করে পাউরুটি নিয়ে নিচ্ছি আর এইভাবে ছুরির সাহায্যে 4 কোণা করে কেটে নিচ্ছি। আমি 4 কোণা বা চৌকো শেপ করে কেটে নিয়ে উপর থেকে এটা তুলে নেব। মাঝখান থেকে কেটে যে অংশটা বেরিয়ে গেল সেটা আমি সাইড করে রেখে দিচ্ছি। একে একে আমি সব পাউরুটিগুলোই কেটে নেব। তোমরা একটু খেয়াল করেই দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি। আর খুব হুড়োপাড়া করা যাবে না, আস্তে আস্তে সুন্দর করে এই চৌকো শেপ করে পাউরুটিটা কেটে নিতে হবে। আমি সমস্ত পাউরুটিগুলো একে একে কেটে নিচ্ছি। তো আমার সমস্ত পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। নিয়ে নিয়েছি এখানে 2টো কলা। এবার কলাগুলো এরভাবে স্লাইস করে আমি কেটে নিচ্ছি। আমি যেমনভাবে কাটছি তোমরা তেমন নিতে পারো, বা আরও পাতলা করেও কেটে নিতে পারো। আমি এখানে 2টো কলা নিয়েছি, এতে আমার অনেকগুলোই নাস্তা হয়ে যাবে। তো আমার কাটা হয়ে গেছে, এটাও সাইড করে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিলাম একটা ডিম। তোমরা চাইলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো, তবে আমি যতগুলো টিফিন করছি তাতে একটা ডিম হলেই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চিনি। তারপর সেটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। তার আগে একটু দুধ দিয়ে দেব। আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি দুধ। তারপর সেটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি। তারপর গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তারপর একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাটার। তারপর সেই পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর মাঝখানে দিয়ে দিচ্ছি সেই কলার স্লাইসগুলো। তারপর ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাই চামচের সাহায্যে 3-4 চামচ দিয়ে দিচ্ছি। তারপর যে কাটা টুকরোটা ছিল পাউরুটির সেটাই উপর থেকে এইভাবে চেপে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তারপর একটা পিঠ একটু হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিট পর আমি 2টো চামচের সাহায্যে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার গ্যাসের ফ্লেম একদম লোতে ছিল। তারপর যদি বাটারের ফ্লেভারটা বেশি পছন্দ হয় তাহলে এইভাবে উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলেও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। আর কালারটা শুধু তোমরা নিজেরাই দেখে নাও যে কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আমি একে একে সমস্তগুলো করে নিয়েছি। আর 6টা রুটি আছে এখানে আমার একটা ডিমে, কিন্তু আর 2টো কলাতে পুরো কমপ্লিট হয়ে গেছে। আরও আমার ডিমের ব্যাটারটা আরও একটু বেঁচে গেছিলো। তার মানে এখানে আরও 2 থেকে 3টে রুটি ওই একটা ডিমেই হয়ে যাবে। তাহলে দেখতেই পারলে 2টো কলা আর মাত্র একটা ডিমেই কতগুলো নাস্তা হয়ে গেল, আর কতটা কম সময়ও লাগলো। প্রায় বলতে গেলেই 10 মিনিটেই কিন্তু নাস্তাটা রেডি। তাহলে 10 মিনিটেই যদি এত সুস্বাদু একটা নাস্তা তৈরি করা যায় বা টিফিন তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার পেজ ফলো করতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক, আর কেমন হলো ভিডিওটা জানাবার জন্য অবশ্যই একটা কমেন্ট করবে। আর যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। আর প্রথম থেকে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।